ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যাদের অন্যতম সহসভাপতি ডক্টর মোস্তাফা হোসেন বিশ্বাস ডাম্বেল। সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর সালাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডক্টর জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটি দল, একটি গোষ্ঠী, এই বিএনপিকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আজকে তারা এও প্রতিপন্ন করার চেষ্টা করছে। বিএনপি তার অঙ্গ সফর আজকে যেখানে দাঁড়িয়ে 17 বছর যুদ্ধ করেছে, সেখানে এই তুই মেরে এই সংগঠন আমাদের এই নেতা এবং আমাদের দেশকে কোনোভাবে কলুষিত করতে পারবে না। বাংলার মানুষ আবার জেগে উঠবে। দরকার হলে আমরা 17 বছর রাজপথে ছিলাম, দরকার হলে আমরা রাজপথে থাকবো, কিন্তু অপশক্তি এবং এই লুকায়িত শক্তি এবং সেই উন্মাদ যে তারা ধর্মীয় নামে রাজনীতি করছে তাদেরকে প্রতিহত করবো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য আছেন ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ যাদের সদ্য সাবেক নির্বাচিত সিনিয়র সহসভাপতি ডক্টর এম এ সালিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের ভাইয়েরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকে আপনারা দেখছেন যে 1 বছর পার হয়ে যাচ্ছে প্রায় জুলাই আন্দোলনের, জুলাই গণঅভ্যুত্থানের পরে। তারপরও আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে একটি সুবিধাবাদী গোষ্ঠী তারা বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি তারা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পর্যন্ত কটূক্তি করছে, তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে কটূক্তি করছে। এর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নাই, বিএনপি যদি মাঠে না থাকে সুবিধাভোগী কারা হবে সেটা আপনারা বুঝতে পারেন, আপনারা ভালোই জানেন। আজকে একটি সরকার এই দেশে ক্ষমতায় আছে, বিএনপি সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করছে। তারা কি করছে? তারা আজকে চাঁদাবাজি, দেশের চাঁদাবাজি, রাহাজানি, চালাও ঘোরাও এগুলি হচ্ছে, কিন্তু এই সরকার কোনোদিকে তাদের গণতন্ত্র নেই, তারা শুধু আছে সংস্কার নিয়ে। আপনারা লক্ষ্য করেছেন কিসের সংস্কার হয়েছে এই 1 বছরে? কোনো সংস্কার হয়নি, কোনো সংস্কার হয়নি। 2-1টা যেটা হয়েছে সেটা বলা না বললেও চলে। আজকে আমরা বলবো যে এই যারা যে যেসব গোষ্ঠী, যেসব মানুষ যেসব কাজগুলি করছে, আপনারা দেখেছেন একটা মিডিয়াতে এসছে, আজকেই এসছে, গতকালকে রাত্রে এসছে যে একটি বিশেষ দল যারা এখনো যাদের তাদের সঙ্গে, সেই দলটির শীর্ষ নেতাদের সঙ্গে এই যে সোহাগ হত্যাকারী তার ছবি এসছে। আপনারা সেই নেতৃবৃন্দকে আপনারা দেখেছেন, আপনারা আজকে দেখতে পাবেন। আমি আশা করবো আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ তারা করবে। আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের দলের নেতা তারেক রহমান ঘোষণা দিয়ে দিয়েছেন যে দল বিএনপির যে কেউ উচ্চ পর্যায়ে হোক, নিম্ন পর্যায়ে হোক, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আমরা বলবো শুধু ব্যবস্থা না, দরকার হলে তাদেরকে জনগণের আদালতে আপনারা শাস্তি দিয়ে তাদেরকে পা যেভাবে পা উঁচুতে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। আমরা এই কথা বলে আমরা আগামী দিনের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য রাজপথে থাকবো এবং আছি এবং ভবিষ্যতেও থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জয় জিন্দাবাদ।
সম্মানিত উপস্থিতি, ডক্টর শিরোপ বাংলাদেশ যাদের নেতা কর্মীরা আজকে এই বৃষ্টির ভিতর দাঁড়িয়ে আজকের দিবস সমাবেশ সাকসেস করে প্রমাণ করে দেবে তারা কতটুকু খাঁটি দল প্রেমিক দেশপ্রেমিক। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ডক্টর শিরোপ বাংলাদেশ যাবে সাংস্কৃতিকতা দুঃসময়ে যিনি সুযোগ্যভাবে নেতৃত্ব দিয়েছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ডক্টর শিরোপ বাংলাদেশ যাবে শব্দবিদায়ী সভাপতি অধ্যাপক ডাক্তার আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার হারুনা রশিদ। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথের সৈনিক, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই সহ উপস্থিত চিকিৎসক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটা কোনো অতুল নয়। 2001 থেকে শুরু করে আজ অবধি এই ষড়যন্ত্র চলছে। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা সমুন্নত করব, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর সেশন বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাথীবৃন্দ, আমরা এই আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা একটি মিছিল করে এর প্রতিবাদ করব। আপনারা সবাই সেই মিছিলে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা ডক্টর শিরোপ বাংলাদেশ যাদের প্রধান উপদেষ্টা রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরাদ আলীম। অধ্যাপক ডাক্তার ফরাদ আলীম ডোনার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ল্যাব কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আজকের প্রধান অতিথি রুহুল কবির রিজভী ভাই উপস্থিত আছে, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার একটা কথা আছে, আপনারা জানেন যে আমাদের উপরে 17 বছর কত ধরনের অত্যাচার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে, সবকিছু হয়েছে। এমনকি উবায়দুল কাদেরও বলছিলেন আওয়ামী লীগ যদি না থাকে এক দিনে প্রায় 10 লক্ষ লোক মারা যাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি কোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হতে দেয় নাই। যারা একটু চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে, সেই মানুষের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আজকে সোহাগ হত্যার কথা বলা হচ্ছে। সোহাগকে কারা মারছে, তাদেরকে কার পাশে দেখা যাচ্ছে, কেন তাকে ধরা হয় না, কেন তার বিচার করা হয় না, সেটা এই সরকারের দায়িত্ব। আমরা বলি সোহাগ হত্যাকে যেই করেছে কেন তার বিচার করতে হবে এবং যত শীঘ্রই সম্ভব বিচার করতে হবে। এইভাবে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি ডাক্তার শামীম আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সভাপতি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ভাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ল্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরাদ আলীম ডোনার সহ বিএনপির এবং ল্যাবের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ঝড় বৃষ্টির মধ্যে জাতীয়তাবাদের চিকিৎসক সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে জড়ো হয়েছেন এবং আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিই। ঝড় বৃষ্টির মধ্যে আপনারা আমাদেরকে কভার করছেন। শুধু আমি একটি কথাই বলবো, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। আমরা শেখ হাসিনার শাসনামলকে ভয় পাই নাই, প্রতিবাদকে ভয় পাই নাই, আমাদেরকে কোনো ভয় দেখাবেন না। আমরা জাতীয়তাবাদী শক্তি, বিএনপি এবং পেশাজীবী সমাজ রুখে দাঁড়াবো সময় মতো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশের বিশেষ আকর্ষণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধান অতিথি হিসাবে এখন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই।
সম্মানিত সভাপতি ডাক্তার সরকার মাহবুব শামীম, উপস্থিত সিনিয়র চিকিৎসক বৃন্দ, ডাক্তার ডোনার, ডাক্তার হারুন ভাই, ডাক্তার স্বপন ভাই, ডাক্তার তাম্বিল ভাই, ডাক্তার সেলিম ভাই সহ ডাক্তার ইরফান সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। একটি অন্যায়ের বিরুদ্ধে আজকে ঢাকা মহানগর ড্যাম উত্তর দক্ষিণ এই প্রতিবাদ সভা করছে। আপনারা বৃষ্টিতে ভিজে, আপনারা প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা আমার, আজকে গভীর চক্রান্ত চলছে। আজকে রাষ্ট্রের ভেতর বাইর থেকে গভীর চক্রান্ত চলছে এবং আচ্ছা ঠিক আছে, গভীর চক্রান্তের টার্গেট করা হয়েছে যিনি শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যাকে বন্দী করে কারাগারের ভিতরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি কি করেছে? বাংলা, আমি বারবার বলেছি, বিএনপি বৃহৎ পরিবার। আজকে অনেকেই রাতারাতি ব্যাগের ছাতার মতো কিছু লোক বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছেন কোথাও কোথাও। এইটা জানার সাথে সাথে আমার প্রশ্ন একটি আপনাদের সামনে, এই যে অপকর্ম যারা করছেন বিএনপির নাম ভাঙিয়ে, এটা প্রকাশিত হওয়ার পর দল কি তাদেরকে আশকারা দিয়েছে? দল কি তাদেরকে প্রশ্রয় দিয়েছে? আমরা যারা বাংলাদেশে বিএনপির বড় নেতা নই, মাঝারি মেজ বা সেজ গ্রেডের নেতা, আমরা জানার আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠনকে যে তোমাদের এই ছেলে অপকর্ম করেছে। এই যে মিটফোর্ডের সামনে যে হৃদয় বিতরক দুঃখজনক ঘটনা আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে দলের বিভিন্ন ডিসিপ্লিন পেপারে জানাই, সংবাদপত্রে আমি জানার আগেও যুবদল ছাত্রদেরকে বলেছেন যে আজীবন, এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার নয়। তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা, তার মানসিকতা, তার হৃদয়ে গণতন্ত্রের যে চেতনা, কোন দুষ্কৃতিকারী এই দলে থাকবে না, এটা তো তারই পরিচয়। আমরা তো শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কেউ মাদক ব্যবসায়ী, কেউ খুনের অভিযোগ আছে। এই সমস্ত নাটোর, যশোর, নারায়ণগঞ্জ, কক্সেস বাজার, তাদের বিরুদ্ধে অভিযোগ হলেই শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদেরকে আশ্রয় দিতেন, তাদেরকে প্রোটেকশন দিতেন। কিন্তু তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারো কোন অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে বহিষ্কার। এই না, এরই মধ্যে 5.5 থেকে 6 হাজার দলের নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। সাংগঠনিক ব্যবস্থাই নয়, অনেকের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে। যে পুলিশ অনেক সময় নির্বিকার থাকে, মামলা দেয় না। আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য বলেছি, কিন্তু আমরা জানি আজকে কারা তাবেদারি করছেন। শেখ হাসিনা যাদের তাবেদারি করতেন তাদের সাথে সখ্যতা কাদের? 2-1টি ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে। কিন্তু তাদের বলে জিয়াউর রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না। সে জিয়াউর রহমান সংবিধানের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে, যিনি সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তিনি সংবিধান সংযোজিত করেছে। সেই ব্যক্তির দল বিএনপি, যার নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে, যার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আপনারা নানা কায়দায় নানাভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকানোর চেষ্টা করবেন। আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসনকে বলেছি, মিটফোর্ডের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন। বন্ধুরা, একটা প্রশ্ন, একটা বড় ধরনের প্রশ্ন, যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবারে? এটা কারা ধারণ করেছেন? এটা কারা এই কাজ করছেন? এটা নিশ্চয়ই রাষ্ট্রের অত্যন্ত গভীরে অথবা এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোন শক্তির সম্পর্ক রয়েছে। 5ই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিব, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব। আমরা কি সেইটার কি আলামত দেখছি? আমরা জানি ওদের কাছে অনেক টাকা আছে, পয়সা আছে। আপনারা কোথায় কি করছেন এইটা তো অজানা থাকবে না। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম বলেছে, যাদেরকে ওখানে উন্মুক্ত ভাবে সেখানে যে হৃদয় বিদারক ঘটনা, যে নির্মম ভাবে সাগরকে হত্যা করা হলো, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম আপনার মামলায় এজাহারের মধ্যে নেই, তাদের নামে আসামি করা হয়নি। বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টা তো অত্যন্ত গভীর। আজকে দাবেদার শক্তি নতুন ভাবে এই দেশে তৈরি হচ্ছে, টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। আমরা যদি দেখতাম এই ঘটনায় বিএনপি নির্বিকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চুপচাপ, কিন্তু ঘটনার সময় থেকে তার নিন্দা, তার প্রতিবাদ এবং আসামিদেরকে ধরার জন্য তার যে আকুলতা, তার যে নির্দেশ, আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা সেটা দেখছি। এইটা তার টার্গেট হওয়ার কারণ কি জানেন? তার টার্গেট হওয়ার কারণ যে 10,000 মাইল দূর থেকে তিনি আজকে 5-6 বছর তিনি যেদিন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশের সাধারণ মানুষকে সংগঠিত করেছেন। গ্রাম অঞ্চল থেকে শহর, শহর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মানুষকে এদেশের সাধারণ মানুষকে তিনি সংগঠিত করেছেন। এই কারণে যত হিংসা কয়েকটি রাজনৈতিক দল, এই কারণেই যত প্রতিহিংসা। বন্ধুরা, আবার এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠীর একটা বিরাট সমর্থন বিএনপির প্রতি। কারণ বিএনপির ওই যে আগেই বললাম তাদের যে অবদান, এইটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে। সেইখানে পা দিয়েছেন 2-1টি ইসলামী দল। এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যে এরা যুগ যুগ ধরে এরা আওয়ামী লীগ পন্থী, এরা পার্শ্ববর্তী দেশের পন্থী, তারাই সবচেয়ে সচ্ছাত্র। এরাই ইউটিউবে বিভিন্ন ঘটনা এবং প্রোপাগান্ডা চালাচ্ছে, এরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করে তারা ছাড়াচ্ছে। এবং কারা করছেন, কারা ফেসবুকে দিচ্ছেন, তাদের পরিচয় তো আমরা জানি। তারা কোন ইসলামী সংগঠনের ভারত বাহক। বন্ধুরা, আবার এই অপপ্রচার তো শুরু থেকেই, এই যে মুরাদনগর, এই মুরাদনগরে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হলেন, চট করে চালিয়ে দেওয়া হলো তাদের পক্ষ থেকে যে এটা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, এরা দায়ী। পরে এই ধর্ষিত মেয়ের স্বামী বলছেন যে না, এখানে বিএনপির কেউ জড়িত না, এখানে ওইখানকার যে উপদেষ্টা যিনি কলকাঠি দাঁড়েন তার লোকজনরা এইটার সাথে জড়িত। তিনি প্রকাশ্য বিবৃতি দিয়েছেন, এইবারই প্রমাণ, আমি সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছে, এটা তো তার স্বামীর বিবৃতি যে এটা ওই মুরাদনগর থেকে, উনি ওখানকার যে উপদেষ্টা যার বাড়ি মুরাদনগর,
তার লোকজন এই ঘটনার সাথে জড়িত। বন্ধুরা আমার, এই চক্রান্ত, এই অপপ্রচার, এটা তো হয়নি শুরু থেকে। আপনার ফজলুল হক হলে একজন মানসিক অসুস্থ এক ছেলেকে বেদমভাবে মোবাইল চুরির অভিযোগে হত্যা করা। এই মত কালচারটা তৈরি করেছে তারা, যারা আজকে এই অপপ্রচার করছেন তারেক রহমানের বিরুদ্ধে। তারপরে তাদের তৈরি মব কালচারে জাতীয়তাবাদী ছাত্র দলের সাম্য, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ধারে তাকে হত্যা করা হল। এগুলো কিসের আলামত? যখনই ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন, বৈঠকের পর একটি যুক্ত ঘোষণা আসলো, তারপর থেকে এই বাংলাদেশে দেখলাম যে পিআরের ঘটনা চলে আসলো। পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। হঠাৎ করে তারা বলা শুরু করলেন এইটা ছাড়া আমরা করবো না, নির্বাচনে যাব না। এটার উদ্দেশ্যটা তো আমরা এখন বুঝতে পারি যে যেহেতু একটি আলোচনা হয়েছে এবং সবাই ভাবছেন যে রমজান মাসের আগেই নির্বাচন হবে। আমি মনে করি এই প্রত্যেকটি ঘটনা, সাম্য হত্যা থেকে শুরু করে আপনার মুরাদনগর থেকে মিটফোর্ডের যে ঘটনা, এইখানটায় এমন কেউ জড়িত রয়েছেন যারা তাবেদার শক্তির এদেশীয় ধারক বাহক। কারণ জাতীয়তাবাদী শক্তিকে আধিপত্যবাদী শক্তি কখনো পছন্দ করে না, কারণ তারা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দেবে না। জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের প্রশ্ন ছাড় দিবে না, জনগণের অধিকারের প্রশ্নে ছাড় দেবে না। এই কারণেই আজকে একটার পর একটা সংঘাত হলো, একটার পর একটা আপনার সন্ত্রাসী সহিংস ঘটনা, রক্তপাতের ঘটনা এখানে তৈরি করা হচ্ছে। বন্ধুরা আমার, আমি এখানে আজকে ঢাকা মহানগর ট্যাবের উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ আছেন, আরো যারা আমাদের বক্তব্য শুনছেন, আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা অনুরোধ করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আহ্বান জানিয়েছেন, কোন উস্কানির মুখে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আমরা এই সমস্ত অপপ্রচার, ষড়যন্ত্র, আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেটা সামাল দিতে পারবো। কারণ জনগণ তো আমাদের সাথে আছে, ওরা ভয় পাচ্ছে এটা। জনগণ যদি তাদের সাথে থাকতো তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতেন না, পিআরের কথা বলতেন না। আমি আগেই বলেছি, একটা ধোঁয়াশা তৈরি করে, একটা ঘোলা পানি তৈরি করে সেইখানে তারা মাছ শিকার করবে, সেই ধরনের একটা প্রচেষ্টা দিয়ে তারা কাজ করছে। আর এই কারণেই আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তারেক রহমান, তার নেতৃত্ব, তার কৃতিত্ব, তার জুলাই আগস্টের আন্দোলনে তার যে ভূমিকা, সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি এবং এইখানকার যোগ্য আধিপত্যবাদী শক্তির যারা দালাল, তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্তে বেঁচে উঠেছে। তাই তাদের পাতানো কোনো ষড়যন্ত্র জালে আমাদের নেতা কর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থক পেশাজীবী সংগঠন কেউ পা দেবে না। আমরা এই দেশকে শান্তিপূর্ণ, এই দেশকে স্বস্তিমূলক এবং শেখ হাসিনার মতো একটি দানবের পতনের পর এই দেশে তাতে আইনের শাসন, ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারি। বহুদলীয় গণতন্ত্র যার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর যেটিকে প্রলম্বিত করেছেন, যেটি বারবার আদায় করেছেন আপনার একদলীয় কর্তৃত্ববাদের গুহার অন্ধকার গুহা থেকে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের নির্দেশে আমরা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে আমরা তাদের যে অপপ্রচার, সেই অপপ্রচার আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দেব, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল